ঢাকা যখন মুঘলরা এসে শহর করে তখন অনেকগুলো বাগ করে, লালবাগ, পরীবাগ, শান্তিবাগ, এরকম মালিবাগও একটা ছোট্ট বাগ। বাগ বলতে আমরা জানি হচ্ছে খুব সহজ, বাগ হচ্ছে একটা বাগান। তো মুঘলরা বাংলাদেশে বা আমাদের এই কন্টিনেন্টে এসেই প্রথমেই যখন আর্কিটেকচার করে তখন বাগান কেন্দ্রিক আর্কিটেকচার করে। ওরাই প্রথমে এসে আমাদেরকে একটা ল্যান্ডস্কেপ গার্ডেনের পাশে সেটেলমেন্ট করা, হাউজিংগুলো করা, বাসাগুলো করা শিখায়। তো এই প্রজেক্ট যেহেতু একটা কন্ডোমিনিয়াম হাউজিং, আমরা কিছু ইন্টারাক্টিং স্পেস দিয়ে আমরা সোশ্যাল বন্ডিংটা তৈরি করব। তো শুধু একটা কমিউনিটি অফিস থাকলে তো হবে না, যেখানে প্রবলেম নিয়ে কথা বলবো, যেখানে বছরে বা মাসে 2-3টা মিটিংয়ে অ্যাটেন্ড করব, সেটা কিন্তু হয় না। আরও কিছু স্পেস কিন্তু আমার দরকার, যেগুলো দিয়ে আমার কমিউনিটি বিল্ড আপ করবে। একটা নেইবারহুড বিল্ড আপ করতে হলে ইন্টারাক্টিভ স্পেসগুলো লাগবে। দেখবেন অনেকেরই আমরা যারা শহরে বড় হয়েছি সাঁতার জানি না। মেইন রিজন হচ্ছে আমাদের আশেপাশে এগুলো ছিল না। হ্যাঁ, এখন কমিউনিটিতে অনেকগুলো সুইমিং পুল হচ্ছে, কিন্তু এগুলো অনেকে এফোর্ড করতে পারে না, আবার সময় হয় না। মাসে একদিন যাব বা সপ্তাহে একদিন যাব, সময় হয় না। কিন্তু ইনবিল্ড একটা সুইমিং পুল থাকলে আপনার বাচ্চা বা আপনার ফিউচার জেনারেশনরা এখানে সাঁতার শিখবে। মেয়েরা ইনডোরে খেলে, ওরা তো আর আউটডোরে দৌড়াদৌড়ি করে খেলতে পারে না, যারা টিনেজ মেয়েরা। এদের জন্য ইনডোর গেম জোন আছে, আমাদের ইনডোরের স্পেসগুলো আছে। আমারও 2টা মেয়ে আছে, একটা মেয়েকে আরেকটা প্যারেন্টসের বাসায় পাঠাতে, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম। আমরা আসলে ইজিলি সেফ ফিল করি না, যারা স্পেশালি মানে মেয়ের বাবা মা। কিন্তু যখন আপনার মেয়ে বলবে যে যে আমি একটু রিডিং ক্যাফেতে যাব, আমার ফ্রেন্ডটাও রিডিং ক্যাফেতে আসবে, আমরা এখানে একটু গল্প করব, রিডিং ক্যাফেটা কিন্তু আপনার বিল্ডিংয়েই, তখন কিন্তু আপনি বুঝবেন যে না, এটা একটা আইজ কানেকশনের মধ্যে আছে। আমরা আমাদের যেহেতু একটা লার্জ কমপ্লেক্স, অনেকগুলো টাওয়ার মিলে একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের রুফটাকে কানেক্ট করে আমরা একটা সুন্দর হাঁটার জায়গা করেছি। তো তাহলে যারা একটু মিডল এজ, এল্ডার বা ইভেন ফিমেল মেম্বাররা, তারা কিন্তু ছাদে সুন্দর করে হাঁটতে পারবেন। এরপরে আমাদের রুফটপ গার্ডেন, গ্রিন ল্যান্ডস্কেপ আছে, এটা আমরা দেখবো। বারবিকিউ অ্যান্ড আউটডোর মিটিং লাউঞ্জ আছে, ইনডোর গেমস আছে, কনভেনিয়েন্স স্টোর আছে। আমাদের এই প্রজেক্টটার গ্রাউন্ড ফ্লোরটা দোতলা হাইটের করেছি, তাহলে একটা বিশাল একটা ওপেনিং এরিয়া, আপনি এপার এপার সব দেখতে পারবেন খোলা। এবং এখানে সব ওই যে অ্যামিনিটিসগুলো এতক্ষণ বলছিলাম না, লং লিস্টের অ্যামিনিটিসগুলো আমরা এখানে ফিট করেছি বিভিন্ন জায়গায়। এই যে যেমন এটা হচ্ছে আপনার সুইমিং পুলটা, এই হচ্ছে যোগা স্পেসটা, এই হচ্ছে কমিউনিটি স্পেস, এই হচ্ছে আপনার রিডিং ক্যাফে, এখানে হচ্ছে ইনডোর গেম জোন, জিম। এই জিনিসগুলো এখানে সাজানো একদম। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে হচ্ছে আপনার প্রেয়ার হলে যাব, মেজানাইন ফ্লোরে। এখানে হচ্ছে এই চিলড্রেন্স প্লে গ্রাউন্ডটা, এখানে মাদার্স ক্লাব, এগুলো সবই এখানে ফিট করা। ওই যে প্রত্যেকটা ফাংশনই এখানে ফিট করা। এই 4টা ইউনিট মিলে একটা ভার্টিক্যাল সার্কুলেশন দিয়ে কানেক্টেড, এই 4টা ইউনিট মিলে আরেকটা ভার্টিক্যাল সার্কুলেশন দিয়ে কানেক্টেড। ওই যে সাদা কোর্টিয়ারটা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হচ্ছে ওপেন টু স্কাই, খোলা এলাকা। ওই যে বলছিলাম যে দক্ষিণ দিকে বাতাস এদিক দিয়ে ঢুকে বের হয়ে যাবে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে, আবার কোর্টিয়ার্ডের এখানেও ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে। প্রত্যেকটা ইউনিটেই উইন্ড সার্কুলেশনটা হবে। আমাদের বারান্দাগুলো কিন্তু কানেক্টেড থ্রু গার্ডেন। আমাদের এখানে একটা ডুপ্লেক্স ইউনিট প্ল্যান করা হয়েছে একজনের চাহিদার জন্য। আমি দেখাচ্ছি, যাতে আপনারাও যদি কেউ ডুপ্লেক্স চান ওনারাও করতে পারেন। 2টা ইউনিটকে কানেক্ট করে উপরের দিকে কানেক্ট করলে একটা সুবিধা আছে, আপনি চাইলে গার্ডেনটা বড় করতে পারেন, একটা চাইলে নিজস্ব প্রাইভেট পুল করতে পারেন। এই প্রজেক্টটাতে প্রাইভেট একটা পুল আছে।